সো হ্যালো ভিউয়ার্স, আমি এখন রয়েছি ময়মনসিংহের ভাগনাবাড়ির চর। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা বড়ই বাগান। আমার পাশে একটা বড়ই গাছও আছে, এটা খুব বিশাল একটা বড়ই বাগান। আজকে এই বড়ই বাগানে এসেছি আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। ময়মনসিংহের খুব সুন্দর এরকম প্রকৃতির মনোমুগ্ধকর বড়ই বাগান খুব কমই পাওয়া যায়। আমি এসেছি এখানে একটা ভিডিও তৈরি করার জন্য, ভিডিওগ্রাফি, যেন আপনারা দেখতে পারেন কি সুন্দরভাবে এই বড়ই বাগানগুলো তিলে তিলে গড়ে উঠেছে। অর্থাৎ এইগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। যেমনটি আমার পাশে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফুলই এসেছে, কিন্তু বড়ই বাগানের যে বড়ই গাছগুলো সেগুলো বাঁশ দিয়ে এবং হচ্ছে ভ্যার বেঁধে, যেটাকে বলে, এরকম ভাবে মানে যত্ন নিয়েছে, যে যত্নর ফলে কিন্তু পানি দিয়েছে, সে পানির ফলে প্রত্যেকটা বড়ইয়ের ফুল এসেছে। এখানে আরো অনেক প্রক্রিয়া রয়েছে, এখানে যারা এটা দায়িত্বে রয়েছে তাদের সাথে কিছু কথা বলবো, তাদের কাছ থেকে শুনবো এই সফলতার গল্পটা। সো চলুন তাদের কাছ থেকে শুনে নেই এই বড়ই বাগানের সফলতার গল্পটা। সো এই বড়ই বাগানটা যিনি তৈরি করেছেন এবং আপনি সম্ভবত এটা দায়িত্বে রয়েছেন, দেখাশোনার দায়িত্বে, এখানে কতটুকু জায়গা নিয়ে বড়ই বাগানটা তৈরি হয়েছে? এখানে 50 শতাংশ জমি নিয়ে আমার ভাই পান করছে। উনি অনেক স্বপ্ন ছিল আগের থেকে, 2012 সাল থেকে পান। আমার ভাই একটা উদ্যোগ নিয়েছে সারা বাংলাদেশের জন্য এই চাহিদা পূরণ হোক, বেকার যেন না থাকে, সেই উদ্যোগ আলামিন সরকার করেছে। উনি আমার বড় ভাই, আমি তার ভাই, চাচাতো ভাই। পরে আমি দায়িত্ব থেকে ভাইয়ের টাকা দিছে, পরে লেবার লাগানি হয়েছে। অনেক পরিশ্রম করার পরে, অনেক গাছ লাগানোর পরে ভাই এরা মেরামত করে অর্ধেক হয়েছে। এখানে কতগুলো গাছ রয়েছে? এখানে গাছ আছে 120টা গাছ এখানে রয়েছে। 120টা গাছ, সবগুলো কি টিকে রয়েছে? শুরু থেকে 120টা লাগানো হয়েছে? শুরু থেকে 120টা গাছ লাগানো হয়েছে। শুরু থেকে সন্দেহ হয়েছে, একটা গাছও নষ্ট হয় নাই, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে প্রত্যেকটা গাছেই খুব সুন্দরভাবে ফুল এসেছে। এটার জন্য কতটুকু কঠোর পরিশ্রম করতে হয়েছে? এটার জন্য আপনার ফুলটা যাচ্ছে ভাই প্রতিদিনই লেবার 15 জন 20 জন নিয়ে কাজ করছে। এই জন্য তাড়াতাড়ি জন ফলন আসছে। দ্রুত কাজ করাতে, যত কাজ করাতে অতই গাছটা ভালো হয়েছে। এটা 50% নিয়ে আছে, এছাড়াও কি আরো উনি কি আরো কোনো হ্যাঁ, বাগান জি জি, করেছে? আরো নদীর এপার আছে। ওইখানে কতটুকু জায়গা রয়েছে? এদিকে আপনার পার্শ্ববর্তী গাছ, আপনার 500 গাছ আছে এদিকে। কতটুকু জায়গার ভিতরে 500 গাছ? এখানে আমরা 30 কাঠা জমি। 30 কাঠা জমি। জি, ওইখানে রয়েছে 500 গাছ। জি। ওইখানে কি এটার মতো প্রত্যেকটা গাছে ফলন? হ্যাঁ, সেম এরকম ফলন এসেছে এবং এখানেও লেবার কাজ করতেছে। 500টি গাছ লাগানো হয়েছিল এবং 500টি টিকে রয়েছে। প্রচুর টিকছে, একটা গাছও মৃত্যু হয় নাই। ধরেন দুইটা জায়গা নিয়ে উনি 100% সফল হলেন এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখলো, দেখে উদ্বুদ্ধ হলো যে তারাও বাগান করবে। সো উনারা যদি বাগান করতে চায়, বা বাংলাদেশের অনেক জনগণ এই ভিডিওটা দেখতেছে, অনেক যুবক তরুণ রয়েছে যারাও এই উদ্যোগটা নিতে চায় যদি, তাহলে এই বাগান এবং পার্শ্ববর্তী বাগানের যিনি মালিক রয়েছেন বা যিনি তত্ত্বাবধানে রয়েছেন বা আপনারা রয়েছেন, আপনাদের সাথে যোগাযোগ করলে কি তারা জানতে পারবে? জি, তারা সকলে জানতে পারবে এবং আমার ভাই তার মাধ্যমে দিলে এই চারা আবার রোপণ আরো অনেক যুবক আগাইতে পারবেন, দেশ সবাই স্বাবলম্বী হতে পারবে। যাই হোক, আপনারা শুনতে পেয়েছেন ওনার কথা। যদি আপনারা কেউ এরকম ধরনের বাগান তৈরি করতে চান, বড়ই বাগান, আরো আদার্স যেগুলো রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যিনি করেছেন আলামিন সরকার, ওনারও ইউটিউব চ্যানেল রয়েছে, ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ওনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এবং এই ভিডিওটা শেয়ার করে দিন, যেন সবাই অন্ততপক্ষে এই ভিডিওটা দেখতে পারে। হ্যাঁ, অবশ্যই আলামিন সরকারের এই উদ্যোগটাকে আমাদের বিচ্ছেদী পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাই। সো আপনারা বাগানটা দেখেছেন, এর আগে কথা শুনেছেন। আরেকটা হচ্ছে যে এই দেখেন উঠার জন্য, অর্থাৎ উঁচু নিচু জায়গাটা, উঁচু নিচু জায়গা, সেই উঁচু নিচু জায়গা উঠার জন্য যিনি বাগানটা করেছেন উনি কিন্তু খুব সুন্দরভাবে সিঁড়ি, মাটি কেটে সিঁড়ি তৈরি করেছেন। সেই সিঁড়ি দিয়ে সহজে উপরে উঠা যায় এবং নিচে নামা যায়। এটাও কিন্তু মানুষের একটা আবিষ্কার, যার শৈল্পিক সৌন্দর্য রয়েছে। উনি কিন্তু এই ধরনের একটা
পরিবেশ তৈরি করতে পারে। যে বড়ই বাগানটা আপনারা শুনেছেন কতটুকু এরিয়া নিয়ে এবং কতগুলো গাছ এখানে রয়েছে। সো আমি দেখিয়েছি আসলে অনেকটা নিচে থেকে আমি উপরে উঠেছি, এটাতে সিঁড়িও আছে। সো আপনারাও এরকম উদ্যোগ নিতে পারেন এবং উদ্যোগ নেওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেটাকে ভিডিও ধারণ করে আমরা আমাদের চ্যানেল অথবা আপনাদের চ্যানেলের জন্য তৈরি করে দিতে পারি। শুধুমাত্র সিঁড়ি না, আমি মনে করি যে আমরা অনেক দূর দূরান্ত যাই বিভিন্ন স্পট দেখার জন্য। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যে এইখানে এত সুন্দর উঁচু উঁচু অনেক জায়গা, সেই উঁচু উঁচু জায়গা মাঝখানে যে এমন একটা বড়ই বাগান রয়েছে সেটা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। এবং বাগানগুলো বা বাগানটা যিনি করেছেন উনি অনেক কষ্ট করেছেন। এটা আপনারা যদি নিজে না এসে দেখেন তাহলে বিশ্বাস করবেন না। আমিও শুধু শুনেছিলাম, আজকে যখন আমি এখানে অন দ্য স্পটে এসেছি, এসে যখন আমি দেখেছি যে প্রত্যেকটা গাছের ফুল ফুটেছে, অর্থাৎ কথায় আছে না যে ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু বসন্ত। এই বসন্তটা আসবে তখন যখন ওনার এই ফুল ফুটা থেকে শুরু করে প্রত্যেকটা গাছে ফলন আসবে এবং ফলনটা টিকে থাকবে। যদি সেই ফলনটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে ওনার সফলতা আমি মনে করি আসবে। এখানে আপনারা দেখতে পেয়েছেন যে অনেক উপর থেকে কিন্তু আমি নিচে এসেছি এবং ভিডিওগুলো নিচ্ছি। আরেকটা বাগান রয়েছে, সেই বাগানেও আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। অবশ্যই সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং হচ্ছে বেল আইকনটি অন করে রাখতে হবে। আর বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। যে বেকারত্ব দূরীকরণের জন্য এমন উদ্যোগ আপনাদের অবশ্যই প্রয়োজন। যিনি এই উদ্যোগটা নিয়েছেন আমি ওনাকে সাধুবাদ জানাই এবং উনি যেন বাংলাদেশের প্রত্যেকটা বেকারের জন্য একটা আইকন হতে পারে এবং হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বেকার যেন ওনার পথ অনুসরণ করে এরকম বাগান তৈরি করতে পারে। হতে পারে সেটা বড়ই বাগান, হতে পারে আম বাগান, হতে পারে কলা বাগান, অর্থাৎ বেকারত্ব দূর করে যেন বাংলাদেশ একটা সমৃদ্ধির পথে এগিয়ে যায়। সেজন্য ওনাকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিচ্ছেদী পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার হয়তো দেখা হবে কোনো এক এইরকম সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।